তোমরা কিছুদিন ধরে কোশ্চেন করছো দিদি, যারা যারা নতুন ইউটিউব খুলছো কীভাবে ভিডিওটা শ্যুট করো, মানে শর্ট ভিডিও ব্লগ ভিডিওটা কীভাবে, ক্যামেরাটা কীভাবে ধরো, কীভাবে শ্যুট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু JM লাইফস্টাইলে। আমি যা হাজির হয়ে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছো দিদি একটা ভিডিও নিয়ে আসো, কীভাবে আমরা ব্লগ ভিডিও করব, কীভাবে ব্লগ ভিডিওতে কীভাবে আমরা ক্যামেরাটা ধরবো সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসো। আমি আজকে সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর সবার আগে তোমাদেরকে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার JM লাইফস্টাইলে পরিবারের প্রত্যেকটা সদস্য সবসময় আমি কামনা করি সুস্থ থাকো, ভালো থেকো। চলো এবার ভিডিওতে আমরা ফিরে আসি। আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আমরা শর্ট এবং কীভাবে ব্লগ ভিডিও বানাবো। তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি ভাই আমি তো ভিডিও বানাই, আমার তোমাদের স্ক্রিনটা হচ্ছে বড় হয়ে যায়, আর আমাদের স্ক্রিনটা লম্বা এরকম ছোটো থেকে কীভাবে হয়, তা সেই প্রবলেমটা আমিও ফেস করেছিলাম যখন আমার আগের যে ফার্স্ট ভিডিওতেও এর মানে এই শর্ট অ্যান্ড ব্লগ মানে মানে কী বলবো, শর্ট অ্যান্ড ব্লগ ভিডিওর উপরে ছিল। যাই হোক, চলো আমরা মেন কথাতেই যাই। তা তোমাদেরকে পাইপ টু পাইপ সব কিছু আমি শিখিয়ে দেবো, আর কীভাবে করতে হয় না করতে হয় একটু যেটাই আমি তোমাদেরকে বলে দেবো। তা চলো আগে আমরা প্রথমটা শুরু করি শর্ট ভিডিও দিয়ে। তার আগে আমার একটা ফোন লাগবে। এই ফোনটার মাধ্যমে আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে শর্ট অ্যান্ড ব্লগ ভিডিও বানাতে হয়। তা প্রথমে ধরো আমি এই ফোনটাকে, যখন ধরো আমি একটা ক্যামেরা অন করব, মানে আমি এখন করছি না, তোমরা তারা বুঝতে পারছি না, এইরকম ধরো একটা ক্যামেরা অন করব। এই যে আমি দেখো ক্যামেরাটা অন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমার কিন্তু এটা ভিডিওতে আছে। এবার যখন আমি ভিডিওতে ক্যামেরাটা অন করে দিয়েছি, এটা ধরো এ দেখো আমি কিন্তু এটা অন করেছি। এবার যখন আমি ক্যামেরাটা যে শর্ট ভিডিওর ক্ষেত্রে যখন ক্যামেরাটা অন করবো, পুরো যেন আমার ক্যামেরাটা এরকমও না থাকে এরকমও না থাকে, পুরো এরকম সোজা থাকবে। সোজা থেকে আমি তোমাদের সামনে সব কিছু বলা স্টার্ট করবো। সেটা তোমার শর্টের ক্ষেত্রেও হবে, রিলসের ক্ষেত্রেও হবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টের জন্য এরকম ফোনের ক্যামেরা অন করে ফোনটাকে এইভাবে সোজা করে ধরতে হবে, তাহলে দেখো সোজা করে ধরতে হবে। এই হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে। এটা শর্ট ভিডিও যারা শর্ট করো, রিলস বানাও, টিকটক করো, সমস্ত কিছুতেই ফোনটাকে এরকম সোজা ধরে রাখতে হবে। এরকম কাট করা যাবে না, এরকম কাট করা যাবে না। তোমরা তো শর্টটা সবাই জানো, শর্ট ভিডিওতে ফোনটাকে সোজা করে রেখে শর্ট ভিডিওটা করাটা খুবই সোজা, সবই জানো। তোমাদের মাথাতে আসে না যে ব্লগ ভিডিও করার সময় আমি ফোনের ক্যামেরাটা কীভাবে ধরবো কিংবা ফোনটাকে আমি কীভাবে ধরে রাখবো, এটা তোমাদের কখনো আসে না। এটা আমারও সব প্রবলেম হয়েছিল যখন আমার মন পাখি লাইফস্টাইল চ্যানেলটা ছিল, তখন আমিও ঠিক এরকম লম্বা করেও ব্লগ ভিডিও করতাম। তখন আমিও তোমাদের মতন এই কোশ্চেনটা আমার মধ্যেও ছিল যে কীভাবে করে, ওদের স্ক্রিনটা এত বড় দেখায়, আমারটা কেন এরকম ছোট দেখায়, এরকম কেন আসে, সেই কোশ্চেনটা আমার মধ্যেও এসেছিলো। তখন কিন্তু আমার তারপরে যখন আস্তে 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 আমি সব কিছু সবার কাছ থেকে দেখে দেখে শিখি, একটা দিদিভাইয়ের ভিডিও আমি ফলো করে তখন শিখেছিলাম যে এইভাবে তোমার ব্লগ ভিডিওটা কীভাবে করতে হয়, সেটা ওই দিদিভাইয়ের কাছ থেকে দেখে শিখে তারপর থেকে আমি করলাম। তারপরে আমার যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা দেখবে আমি শর্ট অ্যান্ড ব্লগ ভিডিওর উপরে একটা ভিডিও এনেছিলাম তোমাদের জন্য। যাই হোক, চ্যানেলটা তো আর নেই, তার জন্য আমাকে আবার নতুন করে জার্নি শুরু করতে হচ্ছে। এবার আমি ভাবলাম যে তোমাদের সামনেও নতুন করে কিছু দেখাই। চলো বন্ধুরা, এবার দেখাবো কীভাবে আমি মানে ব্লগ ভিডিও করার সময় ফোনটা আমি কীভাবে ধরবো। যখন আমরা শর্ট করার সময় তো ফোনটাকে দেখিয়েছিলাম এইভাবে ধরতে হয়, আর ব্লগ ভিডিও করার সময় ফোনটাকে ধরবো আমরা এইভাবে।
সোজা এরকম যাবে না, পুরো ফোনটাকে পুরো আমি ঘুরিয়ে এরকম নিয়ে আসবো। ঠিক আছে, ফোনটাকে ঘুরিয়ে এভাবে ক্যামেরাটা অন করে হাই বন্ধুরা কেমন আছো, আশা করছি ভালো আছো, এরকমভাবে স্টার্ট করবে। পুরো ব্লগ ভিডিওর সময় ফোন এরকম কাত হয়ে যাবে, আর সোজা থাকবে না, এরকম কাট করো, তারপরে ক্যামেরাটা অন করো। তুমি তোমার মতন যে যেরকম মানে ভিডিও করো সেই রকমভাবে শুরু করবে। এটা হচ্ছে ব্লগ ভিডিওর ক্ষেত্রে। তাহলে তোমরা বুঝতে পারলে শর্ট ভিডিও কীভাবে করতে হবে আর ব্লগ ভিডিও কীভাবে করতে হবে। শর্ট ভিডিওর সময় এরকম ফোন সোজা থাকবে, আর ব্লগ ভিডিওর সময় ফোনটাকে এরকম কাট করে দিতে হবে। এইভাবে মানে এইভাবে করতে হয় শর্ট অ্যান্ড ব্লগ ভিডিও। যেসব বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিল, আশা করছি তারা তোমরা এই যে আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের সব কিছুটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। আজকের ভিডিওটা একদম ছোট্ট একটুখানি ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদেরকে, বেশি বড় করলাম না, তাহলে বেশি বড় করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে ভাববে বোরিং ফিল লাগবে, এত বড় একটা ভিডিও একটুখানি জিনিস। তার জন্য একদম ছোট্টর মধ্যে আমি ভিডিওটা নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে, আর ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। আর যখনই আমি মানে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। বলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি খুব ভালো লেগেছে। হ্যাঁ চলো, এরকম যদি ভিডিও কোনো জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরপরে নেক্সট ভিডিও তোমাদের মতন আরও অনেক বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, যেহেতু আমার আরেকটা প্ল্যাটফর্ম আছে ফেসবুক পেজটা হচ্ছে বনপাখি লাইফস্টাইল। আর আমাদের তো ইউটিউব চ্যানেলটা তো সবাই জানো। আমার আরেকটা আছে, তোমার হচ্ছে প্রোফাইল আছে জয়া পালপুর, সেটাতেও তোমরা ফলো করতে পারো, দুটোতেই ভিডিও আসে। তাই সেখান থেকে আমার অনেক মিষ্টি বন্ধুরা আমাকে করেছিল, যে মানে কমেন্ট করেছিল দিদিভাই কীভাবে, অনেকে পার্সোনালিও জিজ্ঞাসা করেছিল যে কীভাবে কোথায় কপিরাইটটা জমা হয়, কীভাবে আমরা কপিরাইটটা তুলবো, এ টু জেড এই সব সম্পর্কে আমার আমার ভিডিওটা ফলো করো, নেক্সট পার্টে আসবে। নেক্সট ভিডিওতে সেই ফেসবুক সম্পর্কে আসবে, কীভাবে কপিরাইট তুলতে হয়, কীভাবে কপিরাইট তুলতে হবে, কোথায় কপিরাইট দিয়ে জমা করবে, কী গানে কপিরাইট আছে, এ টু জেডটা পার্ট করে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা একটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই, টাটা, লাভ ইউ, মা।